নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউ ইউএসডি গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে 20 তারিখ বুধবার। আজকে নিউজ টাইমটা নোট করে নেন। নিউজ টাইমটা রাত্রি 8:30টায়, 11:30টায় ইম্পর্টেন্ট নিউজ আছে। নিউজ টাইমে আপনার ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। দেখুন গতদিন যে ডেলি ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আমি বলেছিলাম উইকলি ফোরকাস্টে যে উইকলি ক্যান্ডেল দেখে, দেখুন উইকলি ক্যান্ডেল দেখে বলেছিলাম যে একটা সেলিং প্রেসার আছে। এই সপ্তাহে সেল হতে পারে। এই যে দেখুন গত সপ্তাহের ক্যান্ডেলটা দেখুন, একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তাই বলেছিলাম যে এই সপ্তাহে সেল হতে পারে, সেলিং প্রেসার আছে, ক্যান্ডেলটা দেখে মনে হচ্ছে। এই ডেলি ক্যান্ডেলটা দেখুন, ডেলি ক্যান্ডেলটা গতকালে একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কিন্তু আমরা এখনো স্ট্রাকচার বেসিসে কিন্তু বাইরে আছি। যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে তখন স্ট্রাকচারটা কিন্তু ভাঙছে না। এখন সেলে আমরা দেখতে পারি, কিন্তু প্রপার সেল হবে এই লেভেলটা যখন নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, তখন রিটেস্টে তখন সেল দেবে। স্ট্রাকচারটা তখন ভেঙে যাবে, যে বাইং স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচার তখন সেলিং স্ট্রাকচারে কনভার্ট হবে। আসা যাক H4 ক্যান্ডেলে দেখা যাক কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। দেখুন H4 ক্যান্ডেলে আমরা এখনো বাইরে আছি, যতক্ষণ না এই নিচে এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। এই 3270-এর স্ট্রাকচারের বেসিসে কিন্তু আমরা বাইরে আছি। কিন্তু অপর দিক দিয়ে দেখতে গেলে দেখুন এখানে যদি একটা লো হাই ধরা যায়, এখানে কিন্তু একটা লো ক্রিয়েট হয়েছে। আবার দেখুন এখানে একটা হাই ক্রিয়েট হয়েছে, আবার একটা লো ক্রিয়েট হয়েছে, এখানে আবার এখানে একটা হাই ক্রিয়েট হয়েছে, এখানে একটা লো ক্রিয়েট হয়েছে। এইটা দেখতে গেলে একটা সেলিং সিচুয়েশান আছে। আপনারা সেলটা দেখতে পারেন, কতদূর দেখবেন, এই 3270 অবধি। 3270 অবধি দেখবেন। 3270 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তখন যে ডেলিতে যে বাইং স্ট্রাকচারটা আছে বা H4-এর যে বাইং স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারটা কিন্তু সেলে শিফট হবে, সেলিং স্ট্রাকচারে শিফট হবে। তাই ট্রেড করবেন জোনে থেকে ট্রেড করবেন, স্টপ লস লাগিয়ে। আমি আজকের জোনগুলো দিয়ে দিচ্ছি। গতকালকে যে জোনগুলো দিয়েছিলাম সেই জোনগুলোতে প্রত্যেকটা জোনেই কিন্তু প্রফিট দিয়েছে। আজকের জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকেই ট্রেড করবেন। আমি এইখানে একটা জোন দিয়েছিলাম, দেখুন 3311 টু 14, 3 পিপসের জোন। দেখুন এখান থেকে টাচ করেই বাড়ছে মার্কেট। এইখানে একটা উইক জোন আছে, দুর্বল জোন 23 টু 24, কিন্তু এই জোনটা স্ট্রং জোন আছে 3334 টু 36 স্ট্রং জোন। আমি দেখুন ইম্পর্টেন্ট লিখে দিয়েছি, আই লিখে দিয়েছি এখানে। এখান থেকে আপনারা সেল দেখতে পারেন। আর এই জোনে থেকে ট্রেড করবেন, জোনগুলো নোট করে নেন, জোনে থেকেই ট্রেড করবেন। জোনের বাইরে ফাঁকা জায়গাতে কোনো সময় ট্রেড করবেন না। উপর দিকে দেখুন অনেক ঘন ঘন জোন পড়ে আছে, উপর দিকে অনেক স্টপ লসও পড়ে আছে। তা মার্কেট উপর দিকে যেতেও পারে স্টপ লসগুলো হ্যান্ডিং করবার জন্য। এই জোনে থেকে ট্রেড করবেন,
ফাঁকা জায়গাতে নয়, স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। স্টপ লস আমি এখানে জোন দিয়েছি 3311 দেখুন এখানে টাচ করেই বাড়ছে। সেলিং জোনে সেল করবেন, বাইং জোনে বাই করবেন। জোনে থেকে ট্রেড করুন, প্রফিটেবল হবেন। ধন্যবাদ।